নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কাফা বিল মার'i কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবীজি বলছেন, কোন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, একটা জিনিস শুনলো আর যাচাই না করে, জাস্টিফাই না করে সমানে প্রচার করা শুরু করে দেয়, এটা মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। একটা ঘটনা বলি, একটা শানে নুজুল বলি। মুসনাদে আহমদের বরাতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির ঘটনা এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বনি মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে মিরাস, যিনি নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন জুয়াইরিয়ার পিতা, নবীজির সম্পর্কে শ্বশুর, নবীজির শ্বশুর হারিস ইবনে মিরাস বনি মুস্তালিকের সর্দার বিশ্বনবীর দরবারে আসলেন। নবীজি তাকে ইসলামের দাওয়াত দিলেন। লোকটা মুসলমান হয়ে যায়। বললেন, হুজুর এখন আমার কাজ কি? আল্লাহর নবী বললেন, হারিস, এখন থেকে আমার যে কাজ তোমার এই কাজ, নামাজ পড়বে, যাকাত দিবে আর মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করবে। বনি মুস্তালিকের সর্দার হারিস ইবনে মিরার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার গোত্রের সবাইকেই দাওয়াতটা দিব, মুসলমান বানাবো, তাদেরকে নামাজের দাওয়াত দিব এবং অবশ্যই তাদের কাছ থেকে যাকাত উত্তোলন করব। অমুক মাসের এত তারিখে আপনার প্রতিনিধি পাঠাবেন, আমি আমাদের সকলের যাকাতগুলো একত্রিত করে রাখবো, আপনার প্রতিনিধির হাতে যাকাতের সব মালামাল উঠায় দিব। আমার নবীজি বললেন, ঠিক আছে, যাও। হযরত হারিস ইবনে মিরার গোত্রে গিয়ে গোত্রের অন্যান্য সর্দারকে দাওয়াত দিলেন। মোটামুটি সকলে ইসলাম গ্রহণ করার পরে সবাইকে নামাজের দাওয়াত দিলেন। নামাজের দাওয়াত দেওয়ার পরে সবাইকে অনুরোধ করে বললেন, আল্লাহর নবী বলেছেন, মুসলমান হয়ে যাওয়ার পরে নামাজের পরবর্তী কাজ হলো যাকাত দেওয়া। তোমাদের মধ্যে যারা ধনী আছো, তোমরা সকলেই যাকাতের মালামালগুলো একত্রিত করো। সবাই যাকাতের মালামাল একত্রিত করলেন। একত্রিত করার পরে অপেক্ষা করতে থাকলেন, আল্লাহর নবীর প্রতিনিধি কখন আসবে, আমাদের কাছ থেকে যাকাতের মালামালগুলো নিয়ে যাবে। ঘটনা বড় চমৎকার, ভালো করে শুনেন। একদিকে হারিস ইবনে মিরার অপেক্ষা করছেন, নবীজির পক্ষ থেকে কেউ গেলে মালামাল উঠায় দিবে, কিন্তু নির্দিষ্ট তারিখ শেষ হয়ে গেল। 3 তারিখ শেষ হয়ে যায়, নবীজির কোনো লোক আসতেছে না। নবীজির ওই দিকে নবীজি একজন সাহাবীকে পাঠাইলেন, এক ব্যক্তিকে পাঠাইলেন যার নাম ছিল ওয়ালিদ ইবনে উকবা। ওয়ালিদ ইবনে উকবা এমন ব্যক্তি যাদের পূর্বপুরুষের সাথে হারিস ইবনে মিরারের পূর্বপুরুষদের দ্বন্দ্ব ছিল, পুরাতন ঝগড়া, পুরাতন দ্বন্দ্ব, গোষ্ঠী গোষ্ঠী একটা দ্বন্দ্ব ছিল। এখন হারিস ইবনে মিরার মুসলমান, আবার ওয়ালিদ ইবনে উকবাও মুসলমান, দুই গোত্রের মুসলমান দুইজন হইছে। এবার ওয়ালিদ ইবনে উকবারে যখন পাঠাইছেন, যাও তো তুমি হারিস ইবনে মিরারের কাছ থেকে যাকাতের মালামালগুলো নিয়ে আসো। ওয়ালিদ ইবনে উকবা রাসূলুল্লাহর কথা শুনে তো যাচ্ছেন, রাস্তায় যাওয়ার সময় চিন্তা করছেন যে আমি যে যাচ্ছি এদের গোষ্ঠীর সাথে আমাদের গোষ্ঠীর পুরাতন দ্বন্দ্ব ছিল, যদি এই সুযোগে আমাকে পেয়ে তারা আগের কোন হিংসা বিদ্বেষ মিটানোর জন্য প্রতিশোধে আক্রমণ করে আমাকে মেরে ফেলে, এই চিন্তা বারবার করতে করতে একটা সময় যাকাতের মাল উত্তোলনের জন্য বনি মুস্তালিকের হারিস ইবনে মিরারের কাছে না গিয়ে সে ফেরত চলে আসছে। সঠিক সংবাদ পেয়ে ফিরে আসছে নাকি ধারণাবশত? ধারণাবশত। এবার আসার পর রাসূলুল্লাহ বলেন, কি ব্যাপার, তুমি খালি হাতে ফিরত আসলে কেন? যাকাতের মালামাল কোথায়? ওয়ালিদ ইবনে উকবা বলে, হুজুর আমি গেছিলাম, তারার যে হাবভাব দেখলাম, লাঠি সোটা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, আর তাদের গোত্রের সাথে আমার গোত্রের পূর্ব একটা দ্বন্দ্ব ছিল, আমার বিশ্বাস এরা আমাকে মারার জন্য উৎপতে বসে আছে, আমি জানে বেঁচে আসছি, কোন রকম আমাকে মারতে পারে না, এই জন্য যাকাতের মালামাল আনতে পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শুনে, হলুদ সাংবাদিকের বক্তব্য শুনেই রিয়েক্ট করলেন, যে এত বড় সাহস, যাকাত তো দেয় নাই, উল্টা আমার প্রতিনিধিকে মারতে চেয়েছিল। এই আমাদের মহাবীর, যে কোনো যুদ্ধেই কোনোদিন পরাজয় হয় নাই, সেই খালিদ ইবনে ওয়ালিদ কোথায়? হুজুর আমি আছি। যাও তো, এরা এত বড় সাহস, এরা আমার প্রতিনিধিকে মারতে চেয়েছিল, তুমি একদল সেনাবাহিনী নিয়ে যাও, এদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করো। বাস, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একদল গেলেন। তারা যখন যুদ্ধের সাজে রঞ্জিত হয়ে যাচ্ছেন,
তখন হারিস ইবনে মেরার বলে, আরে আসবে তো প্রতিনিধি যাকাতের টাকা নেওয়ার জন্য, এবার দেখি আসতেছে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধের ভাব নিয়ে, ব্যাপারটা কি? তিনি নিজে এগিয়ে গেলেন, খালিদের সঙ্গে দেখা করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা হারিস ইবনে মেরারকে দেখা মাত্র বললেন, কি ব্যাপার, তুমি রাসূলুল্লাহর সঙ্গে এমন গাদ্দারি কেমনে করতে পারলে? তুমি নিজে বলেছো তোমার গোত্রের সমস্ত মানুষের যাকাত উত্তোলন করে নবীজির প্রতিনিধির কাছে উঠিয়ে দিবে, অথচ তুমি করলে তার উল্টা। ব্যাপারটা কি? হযরত হারিস ইবনে মেরার বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, তুমি কি বলো? আমরা তো যাকাতের মাল নিয়ে এখনো প্রস্তুত বসে আছি। নির্দিষ্ট দিন তারিখ চলে যাচ্ছে, আমরা আরো মনে মনে ভাবছি মনে হয় রাসূলুল্লাহ আমাদের উপর কোনো কারণে অসন্তুষ্ট, কোনো কাজে কোনো কথায় মনে হয় তিনি কষ্ট পেয়ে আমাদের উপর রাগ করে প্রতিনিধি পাঠান না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, কেন? প্রতিনিধি তো পাঠানো হয়েছিল ওয়ালিদ ইবনে উকবাকে। না না, আমাদের কাছে তো কোনো প্রতিনিধি আসে নাই। তাহলে কি ওয়ালিদ মিথ্যা বলল? অবশ্যই মিথ্যা বলেছে। খালিদ ইবনে ওয়ালিদ ওই হারিস ইবনে মেরারকে নিয়ে সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর আপনার শ্বশুরের বক্তব্য শুনেন, যা আগে শুনছেন সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ মিথ্যা। হারিস ইবনে মেরার বলে, হুজুর আমরা তো এই কাজ কখনো করতে পারি না, আমরা আরো শঙ্কিত আপনি আমাদের উপর অসন্তুষ্ট কিনা, যে কারণে আপনার প্রতিনিধি পাঠাচ্ছেন না। তাহলে কি ওয়ালিদ ইবনে উকবা মিথ্যা বলেছে? অবশ্যই মিথ্যা বলেছে। ডাকা হলো ওয়ালিদ ইবনে উকবাকে, কি ব্যাপার, তুমি না বলছো তোমাকে তারা মারতে চেয়েছিল? এবার ওয়ালিদ ইবনে উকবা বলে, হুজুর আসলে আমার ধারণা হচ্ছিল তারা আমাকে মারতে পারে, এই ধারণায় আমি তাদের উপরে এই অপবাদ দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে কোরআনে কারীমের সূরা হুজরাতের এই আয়াত নাযিল করে পৃথিবীবাসীকে সতর্ক করে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক অনাগত উম্মতদেরকে সতর্ক করে আয়াত নাযিল করে বললেন, ও আমার বিশ্বাসী লোকেরা, ঈমানদারেরা, যদি কোনো খবর ফাসিকে কোনো খবর নিয়ে আসে, এই খবর যথেষ্ট জাস্টিফাই বিচার বিশ্লেষণ না করে, খোঁজ খবর না করে, কারো উপর কোনো পদক্ষেপ করতে যায় না, কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে যায় না, না জেনে না বুঝে তোমরা বিচার না করে, যদি জাস্টিফাই না করে কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাও, তাহলে তোমরা নিজেরাই লজ্জিত হবে। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য কোনো কথা কোনো ঘটনা শোনার সাথে সাথেই এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এটা বিশ্বাসী আর ঈমানদারের কাজ হতে পারে না। এটা শুধু রাষ্ট্রের বেলায় নয়, আপনি ঘরে আমার মা বোনদেরকে বলবো, আপনি শুনছেন স্বামীর বিরুদ্ধে একজন এসে বললো তোমার স্বামী তো এই করে, হুট করে ঝগড়া লাগে একদম তছনছ করে দিবেন, পরবর্তীতে দেখলেন ঘটনা মিথ্যা, পরে লজ্জিত হবে না? আরে আমি এতটা খারাপ ব্যবহার করলাম। সেম, আপনি স্বামী আপনার ওয়াইফের বিরুদ্ধে কোনো কথা শুনছেন, সাথে সাথে গলা টিপে ধরবেন না। আপনি বৌমা শাশুড়ির বিরুদ্ধে কোনো কথা শুনছেন, ঝগড়া লাগিয়ে দিবেন না। আপনি শাশুড়ি বৌমার বিরুদ্ধে কোনো কথা শুনছেন, সাথে সাথে ঝগড়া বাঁধিয়ে দিবেন না। ঘর থেকে নিয়ে সমাজ, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় একই হুকুম। কোনো খবর পাওয়ার সাথে সাথে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না, যথেষ্ট জাস্টিফাই বিচার বিশ্লেষণ করতে হবে, এটা ইসলামের বিধান। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা যদি ফলো করা হতো, বাংলাদেশের আমাদের পরিবারগুলোতে যত ঝগড়া ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি সারাসারি হয়, আমার বিশ্বাস এই আয়াতের উপর আমল করলে 100-র মধ্যে 90টা ঘর শান্তি হয়ে যেত, ফিতনা মুক্ত আর ঝগড়া মুক্ত হয়ে যেত। কথা বলে ঠিক কি? কিন্তু আমরা ইসলামকে ফলো করি না, আমরা আমাদের খায়সাতকে অনুসরণ করি। এই জন্য মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষীর ব্যাপারে বলছি, আজকে মিথ্যা সাক্ষী দেওয়া হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, কত বড় জঘন্য অপরাধী। 10 টাকা 20 টাকা 10,000 5,000 টাকা পেয়ে একজন নিরীহ মানুষের বিরুদ্ধে তুমি মিথ্যা সাক্ষী দিলে, আবার একজন অপরাধীর বিরুদ্ধে তুমি বললে না উনি খুব ভালো মানুষ, এই দুইটাই মিথ্যা সাক্ষী। আর মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর,
হ্যাঁ মুসলমানেরা, তোমাদেরকে পৃথিবীর সবচাইতে বড় গুনার কথা কি বলবো? রাসূলুল্লাহ প্রশ্ন করছেন, তোমাদেরকে কি পৃথিবীর শ্রেষ্ঠ বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ কি বলবো? তিনবার এই কথাটা বলছেন, তিনবার সালাসান ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম পিনপন নিরাপত্তা বললেন, হুজুর বলেন। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, প্রথম সবচেয়ে বড় মহাপাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বর তা বলার আগে রাসূলুল্লাহ হেলান দিয়েছিলেন, এইভাবে হেলান দিয়ে শুয়েছিলেন। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান, রাসূল হেলান অবস্থায় ছিলেন, হেলান থেকে উঠে তিনি ভালো করে জুজ্জাত করে বসলেন। কারণ এই কথাটা গুরুত্বপূর্ণ কথা বলে নাকি? স্বাভাবিক কথা কেউ শুয়ে শুয়ে বলতেছে, হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন, দেখবেন শোয়া থেকে উঠে বলছে, এই শুন, একটু হুঁশিয়ার করে বলছেন। রাসূলুল্লাহ তৃতীয় গুনাহটার কথা বলার আগে আগে বসলেন হেলান থেকে ছেড়ে। ফাকালা, এরপরে বললেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। ও সাহাবীরা, 3 নম্বর মহাপাপ, 3 নম্বর বড় গুনাহ, বড় অপরাধ হলো মিথ্যা বলা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। খোদার কসম মুসলমানেরা, জিন্দেগিতে মরতে পারেন, না খেয়ে থাকবেন, কিন্তু কোন নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য কোন ইমানদার দিতে পারে? আজকে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসানো হচ্ছে, মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হয়রান করা হচ্ছে, মানুষের জান মালের ক্ষতি করা হচ্ছে। এগুলো হলো সবচেয়ে বড় গুনাহ।